বিস্তারিত খবরে। পরিযায়ী শ্রমিকদের একাধিক দাবি দেওয়া ও সরকারি কাজে দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বামফ্রন্ট। মঙ্গলবার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে বিক্ষোভে সামিল হয় বামফ্রন্টের নেতাকর্মীরা। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন মালদা জেলা বামফ্রন্ট শ্রমিক সংগঠন সম্পাদক দেবজ্যোতি সিনহা। 100 দিনের কাজ দিতে হবে, 100 দিনের কাজ দিতে হবে। 2 মাস হয়ে গেল, প্রধানের বাপের ক্ষমতা আছে, কেন আপনারা পড়বেন এই যে হনুমান মাসটা পড়ো, এটা ঠিক না। তথ্য প্রধান ভিন রাজ্য ফেরত মানুষদের খাদ্যশস্য বিতরণে কারচুপির অভিযোগ বিজেপি পরিচালিত এই নাজিরপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিযায়ী শ্রমিকদের সরকারিভাবে খাদ্যশস্য বিতরণের কুপন সকলকে দেওয়ার বদলে খুবই কম সংখ্যক মানুষদের এই খাদ্যশস্যের তালিকায় নাম নথিভুক্ত করা হয়েছে বলে অভিযোগ। নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন CI2 এবং CPIM-এর পক্ষ থেকে ডেপুটেশন পঞ্চায়েতের কাছে দেওয়া হলো। কি নিয়ে কি এর আগেও আমাদের পরিযায়ী শ্রমিক 1000-এর উপরে পরিযায়ী শ্রমিক আছে। এখানে পথ অবরোধ হয়েছিল, 30 কেজি চাল 2 কেজি ছোলা দেবে। আমরা শুনেছি যে 311 জনের কুপন এসেছে। 2 মাস হয়ে গেল। পুলিশ প্রশাসনও কথা দিয়েছিলেন যে 15 দিনের মধ্যে এই ব্যবস্থা হবে। এই বিজেপি পরিচালিত পঞ্চায়েত অপদার্থ। আর এই অভিযোগ তুলে খয়েরতলা স্ট্যান্ড থেকে একটি মিছিল বের করে বামফ্রন্ট নেতৃত্ব। হাতে দলীয় পতাকা ও পঞ্চায়েতের বিরুদ্ধে স্লোগান দিয়ে গ্রাম পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় বামফ্রন্টের নেতাকর্মীরা। মোট 11 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় এদিন। আসানসোল উত্তর থানা অন্তর্গত ডিপোপাড়ায় বিকি রায় নামক এক যুবকের অসুস্থতার কারণে সোমবার মৃত্যু হয়। যুবক মূলত বিহারের দানাপুরের বাসিন্দা বলে জানা যায়। সূত্রানুসারে জানা যায় 5 বছর আগে দানাপুরের এক বিবাহিত মহিলাকে নিয়ে এসে ডিপোপাড়ায় থাকতে শুরু করেন বিকি রায়। বিকি রায় বিবাহিত ছিলেন বলে জানা যায়। মঙ্গলবার বিকি রায়ের মৃত্যুর খবর পেলে দানাপুর থেকে যখন তার আত্মীয়রা মৃতদেহ নিতে আসেন, তখন প্রতিমা দেবী নামক সেই যুবতী বিকি রায়ের পরিবারের সাথে দানাপুর যেতে চায়। তবে তাতে নারাজ বিকি রায়ের আত্মীয়রা। এই নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ বাধে। ঘটনাস্থলে পৌঁছায় উত্তর থানার পুলিশ ও নগর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। उसका जहाँ ना उसका बीवी है तो हाँ उसका बीवी जो चाहेगा वही होगा। तो उसका बीवी तो आदमी मर गया, उसका बीवी के भी दिखाना पड़ेगा। মানিকচক ব্লক যুব তৃণমূলের তরফে বুথ ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার মানিকচক ব্লকের কমিউনিটি হল প্রাঙ্গণে এই কর্মী সভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, মানিকচক বিধানসভায় তৃণমূল কোঅর্ডিনেটর তথা প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র সহ মানিকচক ব্লকের কয়েকশো দলীয় যুব নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে যুব তৃণমূলের দলীয় কর্মীরা উপস্থিত হয়। যদিও সভা শুরু হতে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চরমে। মঞ্চের বক্তব্যের মধ্যে একসঙ্গে দলের হয়ে কাজ করার, লড়াই করার বার্তা শোনা যায় সকলের গলায়। অনুষ্ঠানে বিশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে মালদা জেলা যুব তৃণমূলের সভাপতিকে আসরে নামতে হয়। সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সভা সম্পন্ন করার নির্দেশ দেন তৃণমূল নেতৃত্ব। অন্যান্য খবর নিয়ে আপনার সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। দোলে কাশফুল
ঢাকের কাঠি অরুণ চণ্ডী হাওয়া সিঁদুর খেলা ধুনো চিনাচন কোলাকুলি খাওয়া দাওয়া ঘর বারোয়ারি মিলে মিশে যায় মিলে মিশে সব এক হয়ে যায় বাংলার 13 পার্বণ পারিবারিক জীবনের অঙ্গ বিএন ঘাটি আস্থার মাপকাঠি জিটি রোড আসানসোল। বিদেশ থেকে ফিরে ভাবিনি বাবা 24 ঘন্টা এমার্জেন্সি সহ অভিজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ড সম্বলিত সিআরসিসি ইউনিট সদা তৎপর আপনার জীবন রক্ষার জন্য। চিন্তা করছিস কেন রে মা? বিবেকানন্দ হসপিটাল আছে তো। বহু বছর ধরে আপনাদের সেবায় বিবেকানন্দ হসপিটাল। আমরা জানি জীবনের মূল্য। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। Shanuka Educational Trust's Group of Institutions, Durgapur. AICTE and COA approved integrated campus in West Bengal to impart BTech, BArch and Diploma in the same premises. Institute of Engineering and Industrial Technology, Rani Rashmuni School of Architecture, Swami Vivekananda School of Diploma, affiliated to WBUT and WBSCTE. For admission, please call 0844030010. Our address, Molandiki Kaksha, Durgapur 712312. Shanuka Educational Trust's Group of Institutions, Durgapur. We don't only educate, we transform lives. এই শহরে আপনার মনকে মাতানোর জন্য তৈরি হয়েছে শর্মিষ্ঠা রেসিডেন্সির সঙ্গে শর্মিষ্ঠা ব্যাংকুয়েট হল। সেমরেন রোড তথা বিবেকানন্দ সরণির ওপর শর্মিষ্ঠা রেসিডেন্সিতে আপনারা পাবেন এসি, নন এসি সহ ডিলাক্স, সুপার ডিলাক্স সহ নানা ধরনের রুম। রয়েছে পার্কিং এর সুব্যবস্থাও। এছাড়াও আছে রেস্টুরেন্ট ফেসিলিটি। অন্যদিকে অনন্য শপিং কমপ্লেক্সের বিপরীতে বিলাসবহুল শর্মিষ্ঠা ব্যাংকুয়েটে আপনি পাবেন বৃহত্তর পার্কিং জোন থেকে শুরু করে ক্লিয়ারি করা বাহারি বাগান সমৃদ্ধ সুসজ্জিত মঞ্চ, মনোরম পরিবেশে পানীয় জল, বিদ্যুৎ সরবরাহের সুব্যবস্থাযুক্ত সুদৃশ্য হল রুম, আসবাবপত্র সহযোগে রেস্টরুম, লেডিস ও জেন্টস টয়লেট সমৃদ্ধ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত শর্মিষ্ঠা ব্যাংকুয়েট হলে রয়েছে যোগাযোগের সুব্যবস্থা। তাই যে কোনো রকম এক্সিকিউটিভ মিটিং, পার্টি অথবা আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানে যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন বা জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখতে আজই যোগাযোগ করুন শর্মিষ্ঠা ব্যাংকুয়েট তথা শর্মিষ্ঠা রেসিডেন্সিতে, বিবেকানন্দ সরণি, আসানসোল 713305। বিশদ জানতে যোগাযোগ করুন 0341-225-2855 এই নম্বরে। In just 1 year of being operational, 10,000 plus satisfied integrations treated, 5,000 plus successful surgeries conducted, 1,000 plus flawless eye surgeries performed. Skip and save our package, no hidden cost. We guarantee 5 times money refund if Excel is proven. Because our mission is to treat you, not to cheat you. Sanaka Hospital, Sri-Puri Multi-Specialty Hospital, Molandiki, Durgapur. জাহাঙ্গীরি মহল্লা কবরস্থান কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল আসানসোল নগর নিগমে মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারির সাথে সাক্ষাৎ করেন। তারা মহানাগরিকের কাছে দাবি করেন কবরস্থানের জমিতে যে কমিউনিটি হলটি হয়েছে তার চাবি নতুন কমিটির হাতে তুলে দেওয়ার জন্য। এর থেকে যা আয় হবে তা কবরস্থানের উন্নয়ন প্রকল্পে দেওয়া হবে। जी आप लोग की जानकारी में ये बात होनी चाहिए कि जहांगीर मोहल्ला में एक कब्रिस्तान है और उस कब्रिस्तान की ज़मीन पर कॉर्पोरेशन के जरिए एक कम्युनिटी हॉल की तामीर हुई है। तामीर का मकसद यही था कि कम्युनिटी हॉल तामीर करने के बाद इसको उसका जो भी उससे जो आमदनी होगा, जो भी उससे इनकम होगा, उसको कब्रिस्तान के मद में इस्तेमाल किया जाएगा। এটা ছাড়া আরো অভিযোগ করেন 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গুলাম সরোবর কবরস্থানের উপর কমিউনিটি হল বানাবার তার আশ্বাস থেকে সরে দাঁড়ান এবং নবনির্মিত কমিউনিটি হলে নতুন কমিটির হাতে চাবি তুলে দিতেও তিনি নারাজ, তাই তারা মহানগরীকে দ্বারস্থ হন। काउंसलर वार्ड नंबर 28 गुलाम सरोवर, जिन्होंने वादा किया था कि कम्युनिटी हॉल तामीर होने के बाद इसको कब्रिस्तान कमेटी के हवाले कर दिया जाएगा, वो अपने इस वादे को निभाने में पूरी तौर पर नाकाम रहे और बेवजह गैर ज़रूरी तौर पर कम्युनिटी हॉल के मामले में दखल की गई, जिससे कब्रिस्तान को इन सालों में, इन 4-5 सालों में लाखों रुपए का नुकसान हुआ है।
मामला आपको शॉर्ट में बता दूं कि काउंसलर वार्ड नंबर 28 गुलाम सरोवर ने कम्युनिटी हॉल के सिलसिले से कब्रिस्तान कमेटी से दरख्वास्त की थी कि आप मुझे कम्युनिटी हॉल बनाने की इजाज़त दें। बनने के बाद इससे जो भी आमदनी होगा तो उसको कब्रिस्तान कमेटी के हवाले किया जाएगा। लेकिन बनने के बाद जब कमेटी ने इनसे दरियाफ्त किया कि आप अभी तक इसको हैंड ओवर नहीं किया है, तो उनका जवाब टाल मटोल में था। उसके बाद जब हम लोग की नई कमेटी की तश्कील हुई, नई कमेटी के लोगों ने तमाम मामलों को जब संजीदगी से देखा, तो फिर कम्युनिटी हॉल का मामला को भी उठाया गया। तो उनसे पूछा गया, बज़रिया ख़त भी उनसे पूछा गया, उनसे जाकर के मुलाकात भी की गई। तो उन्होंने कहा कि कम्युनिटी हॉल का चार्ज मेरे पास नहीं है, कॉर्पोरेशन 40 लाख रुपये खर्च करके बनाई है, आप मेयर आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन से जाकर के मुलाकात करें। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জামুরিয়া 2 নম্বর মণ্ডলে 2021-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে একটি পার্টি অফিস উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাঙালির প্রিয় ফুটবল খেলাকে কেন্দ্র করে ক্লাবগুলিকে ফুটবল বিতরণ করা হয় বিজেপির পক্ষ থেকে এবং তিনি অভিযোগ করেন শাসক দল কাটমানি, বেআইনি কয়লা ও বালি পাচার নিয়ে ব্যস্ত এবং শাসক দলের নেতাদের মাফিয়া বলে সম্বোধন করেন। আপনার এই স্বপ্নই থেকে যাবে, কারণ আর মাত্র 6টা মাস, তারপর তৃণমূলের সর্বনাশ, কেউ বুঝতে পারবে না। তৃণমূলের সর্বনাশ মানে পশ্চিমবঙ্গবাসীর পৌষ মাস। তাই জন্য বলছি আপনারা কেউ চিন্তিত হবেন না। এখানে বললেন আমার খারাপ লাগলো যে লোকসভা নির্বাচনের সময় আমাদের কর্মীদের মেরেছে বুথে বসার জন্য, আবার তাদেরকে দিয়ে থুতু চাটিয়েছে, তাদেরকে দিয়ে থুতু চাটা করিয়েছে। আপনারা আমার বক্তব্য শোনেন তো আমার বক্তব্য? কালকেও বলেছি আর প্রয়োজনে আজকেও বলছি, ওইসব তৃণমূলের পুচকি নেতা ফেতাদের বাদ দিন। আমি বলেছি যে যারা দোষী পুলিশের কর্মচারী আছে, অফিসার আছে, তাদেরকে দিয়ে আমাদের জুতো চাটা করাবো। পাণ্ডবেশ্বর পঞ্চ পাণ্ডবের নাম, আর এখানে এক অসুর আছে আপনাদের, সেখানকার বিধায়ক, মাফিয়া ডন ক্রিমিনাল, একদিকে কেষ্টা আর একদিকে তিওয়ারি। এরপরে কি করবে জানি না, তিওয়ারির লাড্ডু ফাড্ডু খুব ভালো, ফুটপাতে দোকান করে দেবো। আজকে ক্রিমিনালগিরি মাফিয়াগিরি করছেন তো, ক্ষমতায় এসে কিন্তু আপনাকে জেলের ভাত খাওয়াবো, আপনাকেও ছেড়ে কথা বলবো না। এই নিয়ে মহানগরী জিতেন্দ্র তেওয়ারিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এসেছিল রাজু বন্দ্যোপাধ্যায়, তো এসে পরে সরাসরি আপনাদেরকে মাফিয়া প্লাস জুতো চাটাবে পুলিশ প্রশাসনকে, এই বিষয়টা নিয়ে দেখুন, আমাদের যে কোনো রাজনৈতিক নেতার শব্দচয়ন, সে কোন বংশ থেকে এসছে, তার পিতা কী ছিলেন, পিতামহ কী ছিলেন, তারা কী ধরনের কালচার তাকে দিয়েছেন, তার উপর নির্ভর করে, বাস এটুকুই। বলছে রাজত্ব যদি আসে, আমি তো বললাম তো যে কোনো রাজনৈতিক ব্যক্তির বক্তব্য কী হবে সেটা তার কালচারের উপর নির্ভর করে, তার শব্দচয়ন তার নিজের থাকে এবং শব্দচয়নের উপর তার কোন বংশ থেকে সে এসছে, তার পিতার কালচার কী ছিল, তার পিতামহর কালচার কী ছিল, তারা কী ধরনের শিক্ষা তাকে দিয়েছেন, সেটার উপর তার শব্দচয়ন হয়। বাস এর বাইরে আমি কিছু বলবো না। আজ সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন এমনি 24/7 এর পর্দায়। নমস্কার।